মারুতি ডকুমেন্টারি ক্যামেরার চোখ আজকে ছুটে চলেছে হিলি বাংলাদেশ বর্ডার প্রান্তে। সেখানে আমরা দেখব বাংলাদেশ থেকে কিভাবে লোক ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে আসে এবং সেই প্রসেসটা কী। জার্নিটা শুরু হয়েছে জয়পুরহাট থেকে পাঁচবিবি হয়ে হিলি বর্ডারে, এবং সেখানকার কিছু খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব। দেখতে দেখতে আমরা চলে এসেছি হিলি বর্ডার। এই হচ্ছে হিলি বর্ডার, এপারে বাংলাদেশ, ওপারে ভারত। এই যে মাঝখানে যে সীমানা রেখা দেওয়া আছে, এখানে বাংলাদেশের লোক কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আছে। কিছু প্রসেস মেনটেন করতে হয়। প্রথমে পাসপোর্ট করার পরে ভিসা করতে হয়, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান করতে হয়। ভিসা কমপ্লিট হয়ে গেলে এখানে আসে ইমিগ্রেশন চেকপোস্টে, এখানে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে। এরপরে ইন্ডিয়াতে যে কেউ যেতে পারবে এবং ইন্ডিয়ার কার্যক্রম শেষ করে আবার নিয়মিত যে প্রসেস ওটা মেনটেন করে বাংলাদেশে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছিল। এখানে কিছু কথা মনে রাখতে হবে। বিষয়টি অবশ্য অতি সাধারণ, এটা সবাই জানবে। বাংলা টাকা এখানে ইন্ডিয়ান রুপিতে পরিণত করতে হবে এবং সেই রুপি ইন্ডিয়াতে ব্যবহার করতে হবে। একটা সময় হিলি বর্ডার এই এলাকাটা ছিল, হিলির এই বাংলাদেশ এলাকাটা পরিপূর্ণ, চারিদিকে আনন্দ উৎসব এবং সবসময় ব্যবসায়িক একটা আমেজ লেগে থাকত। কিন্তু এখন বর্ডারে সেই রকম মালামাল পারাপার হয় না, যা হয় ওই কাস্টমস এলাকা দিয়ে সরকারি ট্যাক্স দেওয়ার পরে আদান প্রদান হয়। এজন্য এই এলাকাগুলো আগের মতো সেই জৌলুসার নেই। জৌলুস হারিয়ে কোনো রকম বেঁচে থাকার তাগিদে টিকে আছে, কোনো রকম ব্যবসা করে তারা খাচ্ছে। কিন্তু সেই চকচকে হিলির রূপ এখন আর দেখা যায় না।